ব্যাংক হেকোদের অন্যতম খলনায়ক চৌধুরী নাফিস শারাফাত। দখল শেয়ার বাজার কেলেঙ্কারির ডন হিসেবেও পরিচিত নাফিস শারাফাত ফার্মার্স ব্যাংক দখলের পর চেয়ারম্যান হয়েই 2019 সালের জানুয়ারিতে ফার্মার্স ব্যাংকের নাম দেয় পদ্মা ব্যাংক। দখলের পর শেষ আত্মরক্ষাও হয়নি ব্যাংকটির। নাফিস শারাফাতের সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ 3,672 কোটি টাকা। পদ্মা ব্যাংকের দুর্দশা নিয়ে আলোচনার মধ্যে চলতি বছর 31 জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়েন নাফিস শারাফাত। এরপর বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত মার্চে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করে পদ্মা ব্যাংকের পর্ষদ। শেয়ার কেলেঙ্কারিতেও জড়িত নাফিস শারাফাত। শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের গত 3 মেয়াদে আর্থিক খাতের অনিয়মে বারবার নাম এলেও যিনি পার পেয়ে গেছেন সেই চৌধুরী নাফিস শারাফাতের বিরুদ্ধে এবার ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শেয়ার বাজার থেকে অর্থ লোপাট ও ফার্মার্স ব্যাংক দখলের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট ও নথিপত্র তলব করে 4 দফায় চিঠি পাঠানো হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাফিস শারাফাত হোটেল ব্যবসা, বিদ্যুৎ, মোবাইলের টাওয়ার, মিডিয়া সহ বিভিন্ন খাতে ব্যবসার বিস্তার ঘটিয়েছে গত 1 দশকে। নাফিস শারাফাতের বিরুদ্ধে রয়েছে সিটিজেন টিভির মালিকানার অংশ লিখে নেওয়ার অভিযোগ। টেলিভিশনটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি শফিকুর রহমান চলতি বছরের মে মাসে অভিযোগ তোলেন, সাবেক আইজিপি বেনজির সহ জোর করে তার কাছ থেকে সিটিজেন টিভির মালিকানার অংশ লিখে নেয়। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ পত্রিকা দখলেরও। স্বাধীনতা যুদ্ধের সময় বহুল পরিচিত দৈনিক বাংলার মালিকানা 2012 সালে পান নিজামুদ্দিন জিটু নামে এক ব্যবসায়ী, যা জোরপূর্বক দখল করে নিজেই প্রকাশক হন নাফিস শারাফাত। এ নিয়ে দৈনিক বাংলার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়েও হার মানতে হয় নাফিস শারাফাতের দাপটের কাছে। 2021 সালে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আঁকা একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে। চৌধুরী নাফিস শারাফাতকে চিত্রায়িত করা ওই কার্টুনে নাভির জায়গায় দেখা যায় ব্যাংকের প্রতীক সিন্দুকের হাতল। কিশোরের আঁকা ওই কার্টুনের একটি ক্যাপশন লিখেন অনলাইন অ্যাক্টিভিস্ট মুস্তাক আহমেদ। তাতে ক্যাপশন ছিল, আমি চোর নাফিস শারাফাত, জানি ব্যাংক খাওয়ার ধারাপাত। ওই বছর মে মাসে সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মুস্তাক, কিশোর সহ 4 জনকে গ্রেফতার করা হয়। বারবার জামিন প্রত্যাখ্যান হওয়ার পর কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় 53 বছর বয়সী মুস্তাকের। রাজুকের পূর্বাচল উপশহর প্রকল্পে একটি প্রাতিষ্ঠানিক প্লট নাফিস শারাফাত রাজুকের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে কানাডিয়ান ইউনিভার্সিটির নামে করে নেয়। এ নিয়ে নিয়ম ভাঙার অভিযোগও তুলেছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে ক্ষমতাধর নাফিস শারাফাতকে কেউই শাস্তির আওতায় আনতে পারেননি। কানাডিয়ান ইউনিভার্সিটির অংশীদারিত্ব দিয়ে সাবেক তথ্যমন্ত্রী, ছাত্র জনতার হত্যার মাস্টারমাইন্ড আরাফাতকে কাজে লাগিয়েছেন শারাফাত। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।